অনেকদিন আগে একটি জঙ্গলে একটি বুদ্ধিমান শিয়াল বসবাস করত এবং সেই জঙ্গলে একটি দুষ্ট বাঘ বসবাস করত। সে জঙ্গলের সকল পশু পাখিকে খুবই বিরক্ত করত এবং তাদের অনেককে সে খেয়ে ফেলতো। তাই জঙ্গলের সবাই বাঘের কাছ থেকে লুকিয়ে থাকতো এবং বাঘ তাকে মনে করত সেই জঙ্গলের ভিতরে সবচেয়ে শক্তিশালী। এই জঙ্গলে আমার থেকে শক্তিশালী কেউ আছে নাকি? এমনই ভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন জঙ্গলে কিছু মানুষ এলো। তারা জঙ্গল থেকে প্রচুর পরিমাণে গাছপালা কেটে নিচ্ছিল, যেটা নিয়ে জঙ্গলের সবাই খুবই চিন্তিত ছিল। শোনো বন্ধুরা, এভাবে প্রত্যেকদিন জঙ্গল থেকে এভাবে গাছপালা কেটে ফেললে তো আমাদের খাবারের খুবই অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো ভাই। চলো আমরা শিয়ালের কাছে যাই, দেখি সে আমাদেরকে কিছু বুদ্ধি দিতে পারে কিনা। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা চলো আমরা সবাই শিয়ালের কাছে যাই। এবং তারা সবাই শিয়ালের কাছে যায় এবং শিয়ালকে সবকিছু খুলে বলে। শিয়াল সবকিছু শুনে বলতে লাগলো, শোনো বন্ধুরা, এই বিপদের দিনে আমাদের সবাইকে এই হতে হবে। আমার কথা হচ্ছে, বাঘকে দেখলে আমাদের জঙ্গল থেকে ওই মানুষগুলো ভয়েই পালিয়ে যাবে। চলো আমরা বাঘের কাছে যাই। তারপর তারা সবাই মিলে বাঘের কাছে যায়। এ কি আজকে এতগুলো খাবার এর সঙ্গে আমার কাছে আসতেছে? এই যে বাঘ মামা, শোনো, আমাদের জঙ্গলে কিছু দুষ্ট লোক এসেছে। ওরা আমাদের জঙ্গল থেকে প্রচুর পরিমাণে গাছপালা কেটে নিচ্ছে, যার ফলে আমাদের খাবারের সমস্যা হচ্ছে। তোদের সমস্যা হচ্ছে তাতে আমার কি? আমার তো তোদের মধ্যে থেকে একটাকে হলেই হবে, আমার পেট ভরে যাবে। যা এখন বেশি কথা না বলে এখান থেকে চলে যা। তারপর সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দুষ্ট লোকগুলো বলতে লাগলো, শোন, আমরা এই জঙ্গল থেকে এত কষ্ট করে কাঠ না কেটে এখান থেকে কিছু পশু পাখি নিয়ে সার্কাসে বেচে দেই, তাতে আমাদের খুবই লাভ হবে। তারপর তারা জঙ্গলে একটি ফাঁদ পেতে রেখে যায়। তার কিছুক্ষণ পর বাঘ সেই রাস্তা দিয়ে যায় এবং সে সেই ফাঁদে আটকা পড়ে যায় এবং সেখানে সেই লোকগুলো এসে বলতে লাগলো, এ কি আমাদের ফাঁদে একটি বাঘ আটকেছে, এটাকে তো অনেক মূল্যে বেচা যাবে। এই সবকিছু একটি ছাগল দেখতে পায় এবং সে গিয়ে জঙ্গলের সকল পশু পাখিকে বলে দেয় এবং তারা বুদ্ধি করে একটি পুলিশের গাড়ির সাউন্ড বাজায়। এ কি জঙ্গলে পুলিশ এসেছে, সবাই এখান থেকে জলদি পালিয়ে যা। তারপর সবাই সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের পশু পাখিরা এসে বাঘটিকে জাল থেকে ছাড়িয়ে দেয়। আমাকে ক্ষমা করে দাও, আমি এত অত্যাচার করেছি তোমাদেরকে, তারপরও তোমরা আমাকে দুষ্ট লোকগুলোর হাত থেকে বাঁচিয়েছো। তারপর সবাই তাকে ক্ষমা করে দেয় এবং পরদিন যখন দুষ্ট লোকগুলো জঙ্গলে আসে তখন বাঘটি তাদেরকে মেরে ফেলে। এভাবেই জঙ্গলে সবাই মিলেমিশে বসবাস করতে থাকে। বন্ধুরা, এরকম মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।